সংযম ও আত্মনিয়ন্ত্রণের বার্তা নিয়ে রমজান এলেও নিত্যপণ্যের বাজারে তার ছাপ নেই। পর্যাপ্ত আমদানি ও উৎপাদন থাকার পরও রোজার ইফতার সামগ্রীর বাজার অস্থিতিশীল। রমজানের প্রথম সাপ্তাহিক ছুটির দিনে রাজধানী কাওরান বাজারে সবজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে। তবুও বাড়তি দামে বিক্রি হচ্ছে টমেটো, শসা ও লেবু। প্রকারভেদে টমেটো ৭০ থেকে ৮০ টাকা, শসা ৯০ থেকে ১১০ টাকা, লেবু প্রতি পিস ১৫ থেকে ২০ টাকা, অর্থাৎ ডজন প্রতি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২৪০ টাকায়। ওই যে কালকে এটা বেচছি 240 টাকা ডজন, আজকে বেচতেছি 200 টাকা ডজন। কালকে এটা বেচছি 180 টাকা ডজন, আজকে বেচতেছি 150 টাকা ডজন। কালকে থেকে তো আজকে একটু দাম কমছে। আপনার ক্ষীর হচ্ছে 100 টাকা থেকে 90 টাকা, আপনার টমেটো হলো 80, 70, 60, রাত্রে লাস্টে 50 টাকা বিক্রি করবে। শুরু হয়েছে রোজার আগের থেকে লেবু, বেগুন এবং শসা, এই তিনটার তারা এমনভাবে শুরু করে দিছে, মানে অস্থির করে ফেলছে। এই তিনটা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাহিরে আছে। তবে মুদিবাজারের সার্বিক পরিস্থিতি কিছুটা ভিন্ন। ছোলা কেজি প্রতি বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা দরে। এই দাম গত বছরের একই সময়ের চেয়ে ২০ থেকে ৩০ টাকা কম। সয়াবিন, বেসন ও অন্যান্য মুদি সামগ্রীর দাম আগের মতোই রয়েছে বলে জানান ব্যবসায়ীরা। আমিষের বাজারের চিত্র আগের মতোই। রোজার আগে ব্রয়লার মুরগি কেজিতে ১০ থেকে ২০ টাকা বাড়লেও বিক্রেতাদের দাবি তা কমতে শুরু করেছে। গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা। দাম নিয়ে ক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ব্রয়লার এর আগে ছিল 200 টাকা, কালকে দেখছি বেচছে হলো 170 টাকা, 80 টাকা। বাড়তি তো থাকবে না, রমজান মাস কয়েকদিন পরে এমনিই কমে যাবে। সাধারণ মানুষ বলছেন, অনিয়ন্ত্রিত বাজারে লাগাম টানতে সরকারের মনিটরিং সেল আরও জোরদার করতে হবে, নিতে হবে কঠোর পদক্ষেপ। এই ঝিমেল, দেশ টিভি, ঢাকা।